Our channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, যে কোনো সমস্যা সমাধান আলোচনার মধ্য দিয়ে হওয়া উচিত। তা আমি দুদিন আগেই গত পরশুদিন আমার ওপিনিয়ন দিয়েছিলাম যে মুখ্য সচিব বা রাজ্যপালের মধ্যস্থতায় বসা উচিত। যাই হোক, জুনিয়র ডাক্তারদের সংগঠন তারা একটি অরাজনৈতিক মঞ্চ, তারা যথেষ্ট বুদ্ধিমান এবং আমি মনে করি সমাজের অত্যন্ত মেধাযুক্ত এই যারা এই পুরোটা অর্গানাইজ করছেন বা লিডারশিপ দিচ্ছেন, পশ্চিমবাংলার আপামর মানুষের শুভেচ্ছা, সমর্থন, বয়স্কদের আশীর্বাদ এদের প্রতি আছে এবং এদের দৃঢ়তাও আছে, সাহসও আছে। আমি এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, এখন ওরা প্রতিমধ্যে আছে যা আমরা খবর পেলাম, আমি সরকারকে বিরোধী দল মুখ্যমন্ত্রী প্রথমে বিরোধী দলের নেতা আমাকে বলতেন অসুবিধা ছিল যেহেতু নন্দীগ্রাম করেছে। গত 23 সাল থেকে বিধানসভায় তিনি বিরোধী দলনেতা বলেন, মানে গণতন্ত্রের এটা 21 সাল থেকেই হওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে তিনি সরকারের প্রস্তাব প্রত্যাহার করে আমার প্রস্তাব গ্রহণও করেছেন। মানে তার তো সংখ্যা অনেক বেশি, আমার সংখ্যা অনেক কম। তাই গণতন্ত্রে বিরোধীদের যে অবস্থান বা তার যে প্রয়োজনীয়তা, উনি কোনো ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও উপায় নেই। যাই হোক, আমি বলবো ভালো লক্ষণ, ভালো। তা বলবো 30 জনের সঙ্গে বসুন, লাইফ চেয়েছে আর কি আছে করবো। নবান্ন তো অনেক রকম হল আছে, তার তো মন্ত্রীরা তা ক্যাবিনেট মিটিং যেখানে হয় সেখানে গোটা 40-50 চেয়ার আছে। সরকারের যদি 10 জন থাকে, ওরা যদি 30 জন থাকে, অ্যাকোমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই।